ওর তো আসার সময় হয়ে গেছে, এক্ষুনি আমাকে এই বাড়ি থেকে পালাতে হবে। যাই, জানলা দরজাগুলো বন্ধ করি। একের পাশাপাশি মীমাংসা করার মঞ্চ, একের উপর নিচ হচ্ছে মিলিয়ে গেছে এমন। মা, খাওয়াটা বাড়াও, সময় হয়ে যাচ্ছে তো। হ্যাঁ রে রজত, শোন না, ওই মোড়ে দীপকের দোকান থেকে এক প্যাকেট বিড়ি নিয়ে আয় না। তোমার লজ্জা করে না? কিসে কিসে সারা বাড়ি মাত করে দিচ্ছ। আমার সময় হবে না, মালতী কাজে এলে ওকে দিয়ে আনিয়ে নিও। হ্যাঁ গো শুনছো, এক কাপ চা দিয়ে যাও না। সারাক্ষণ শুধু জ্বালিয়ে খায়, সারাদিন ধরে চা আর শব্দ জব্দ। হ্যাঁ, এখন তো আমার কথা ভালো লাগবে না, এখন তো আমার সব কথাই ভালো লাগবে। আমি চাকরি হারিয়েছি কিনা, কিন্তু ভুলে যেও না, তিল তিল করে পয়সা জমিয়ে এই বাড়িটা তৈরি করেছি, ছেলেটাকে লেখাপড়া শিখিয়েছি। এখন ছেলে একটা ভালো চাকরি পেয়েছে বলে সাপের 5 পা দেখেছো, তাই তো? সাপের 5 পা দেখেছো। ও, তোমরা কি শুরু করলে বলো তো? মা, আমি আসছি।
গুড মর্নিং। দুষ্টু, গুড মর্নিং। রজত, গুড মর্নিং। তোমাদের লীলা খেলাটা শেষ হলে কালকে তানিয়াওয়ালার ফ্ল্যাটে কটা স্পিকার লাগিয়েছো হিসেবটা একটু দিয়ে যাও ভাই। ওকে ওকে ওকে। Good morning, everybody. মর্নিং স্যার। রজত, তুমি একটু চেম্বারে এসো তো। হ্যাঁ যাচ্ছি স্যার। মে কামিং স্যার? হ্যাঁ, এসো, বসো। হ্যাঁ স্যার বলুন। কালকে তানিয়াওয়ালার বেডরুমে যে স্পিকারগুলো লাগিয়েছি সেগুলো ড্রয়িং রুমে লাগাবার কথা ছিল, আর সেগুলো ড্রয়িং রুমে বেডরুমে লাগিয়ে দিয়েছে। তুমি একটা গাধা নাকি? কিন্তু স্যার বেডরুমে ছোট মানের স্যাটেলাইটগুলো লাগিয়েছি আর ড্রয়িং রুমে বড় মানেরগুলো। এতদিন তো এইভাবেই কাজ করেছি স্যার। তর্ক করো না, তর্ক করো না। উনি বলছেন যখন তখন ভুল। আর শোনো, কালকার অফিসে এসো না। সে কি স্যার, এটুকু ভুলের জন্য ওই কাজ থেকে ছাড়িয়ে দিচ্ছেন? আমি আমার সব কথা শেষ করেছি। না স্যার। তাহলে শোনো, কালকে সকালে পশ্চিম মেদিনীপুরে ক্ষীর পাইয়ে চলে যাবে। কিন্তু স্যার এই মাসে আপনি অলরেডি দুবার কলকাতার বাইরে পাঠিয়ে দিয়েছেন। রজত, হ্যাঁ স্যার। তুমি কি তোমার চাকরিটা খোয়াতে চাও? না স্যার। তাহলে যা বলছি মন দিয়ে শোনো। ওকে স্যার। ক্ষীর পাইয়ে খুব সস্তায় একটা সুন্দর বাড়ি পেয়েছে। ভাবছি কয়েকদিনের জন্য ওখানে বন্ধু বান্ধব নিয়ে একটু ফুর্তি টুর্তি করতে যাও। তুমি কালকে সকালে পৌঁছে যাবে ওখানে। আর শোনো, ওখানে একজন কেয়ারটেকার আছে, তাকে নিয়ে দুটো ঘর একদম সাফ সুতরো করে রাখবে, বাজার টাজার করিয়ে রাখবে, রান্না বান্নার বন্দোবস্ত করবে। দেখবে কোনো রকম যেন কোনো অসুবিধা না হয়, ঠিক আছে? আর তোমার এই ইনক্রিমেন্টের ব্যাপারটা তুমি নিশ্চিন্ত থেকো, ওটা হয়ে যাবে, ওই নিয়ে কোনো চিন্তা করো না, কেমন? ওকে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে। রিকশো, ও রিকশো। কার বাড়ি যাবেন বাবু? বাসুদেব সান্না চেনো? তুমি চেনো বাড়িটা? হ্যাঁ, বাসুদেব বাড়ির সঙ্গে বাড়িটা আমি চিনি, কিন্তু তুমি তো বাড়ি বিক্রি করে চলে গেছেন। জানি, যাকে বিক্রি করেছেন আমি তার ওখান থেকে এসেছি। ও, আপনি নিয়েছেন বাড়িটা? না না, আমি না, আমার যিনি মালিক তিনি। ও ও, তবে সব শুনেছি বাবু, ও বাড়িতে শুনেছি সব প্রবলেম আছে, তো আপনি একটু সাবধানে থাকবেন বাবু। তুমি এত কিছু জানলে কি করে? এটা গ্রাম বাবু, এখান ওখান করে খবর ঠিক পৌঁছেই যায়। বাবু আপনার জায়গা এসে গেছে। আসুন আসুন, আমি প্রভুপদ, এই বাড়ির দেখাশোনা করি। আপনি আসার আগে আপনার বস সব ফোন করে জানিয়ে দিয়েছে, তাই আমি আর আমার বোন সব গুছিয়ে রেখেছি। বাবু, আপনি ভিতরে যান, আমি আমার বাসা থেকে এক্ষুনি আসছি। বাবু, আপনার আসতে কোনো অসুবিধা হয়নি তো?
কি দেখছেন ওরকম ভাবে? আপনি? যদি বলি ভূত? মাফ করবেন, আপনার দাদা সবই বলে গেছে আপনার নামে। সবই যখন জানেন তখন আর জিজ্ঞাসা করছেন কেন? ভুল হয়ে গেছে। তবে আপনার নামটা জানা হলো না কিন্তু। আমার নাম লাবণ্য। আর আপনার? রজতাবু। কই গো, তোমার ননদ ওই বাড়ি থেকে ফিরলো? আর তোমার রান্না বান্নার কতদূর? এই তো উনুনটা ধরলেই হয়ে যাবে। তুমি স্নান করে এসো। আর তোমার বোন তো বাড়ি গেলই না, সেই কখন থেকে জেদ ধরে বসে আছে। সে কি, ও কোথায়? না হবে না, আমি ওই বাড়িতে যাব না। কে যাবে ওই ভূতের বাড়িতে? আমি ওই বাড়ি ত্রিসীমানাও মারাবো না। এই রাখ। ঠিক আছে ঠিক আছে, তোকে যেতে হবে না, আমি একাই যাবো। হ্যাঁ, এই যে মশাই, এই বাড়িতে কালে ভদ্রে কেউ আসে। চলুন এ বাড়ির ইতিহাসটা আপনাকে শোনাই। বেশ, শোনান। আসুন। দাঁড়িয়ে গেলেন কেন? হ্যাঁ। আসুন। চলুন। আসুন। আসুন, এখানে আসুন। একটা সুন্দর জিনিস শোনাবো। কান দিন দরজায়। দিন না কান। শুনতে পাচ্ছেন? আপনি উপরে চলে এসেছেন? ও, বাড়িটা ঘুরে দেখছিলেন বুঝি? না মানে আপনার বোন আর বাড়িটা খুবই দেখাচ্ছিল, কিন্তু সে গেল কোথায়? আমার বোন ওখানে এসেছিল। হ্যাঁ মানে এসেছিল। দেখেছেন কি দুষ্ট হয়েছে? ও আমাকে বাড়িতে বললো এখানে আসবে না, আবার এখানে এসেছে। আপনাকে বিরক্ত করেনি তো? না না, সেরকম কিছু করেনি। মানে মানে এখন কোনো মানে ভাড়া না। চলুন, আপনি ভাত টাত রেডি হয়ে গেছে, মাছের ঝোল আর ভাত খাবেন। চলুন। আপনি খালি কোনো ভয় পাই দেন না? ভূত বলে মজা করছিলাম। আর তখন আপনি হুট করে কোথায় চলে গেলেন? আপনাকে নিয়ে উপরে উঠেছি দেখলে দাদা রাগ করত, তাই পালিয়েছিলাম। এই যে মশাই, এই বাড়িতে কালে ভদ্রে কেউ আসে। শুনুন, আজ কিন্তু আপনি ঘুমোতে পারবেন না। চলুন এ বাড়ির বাকি ইতিহাসটা আপনাকে শোনাই। বেশ। এই বাড়ি একটা নির্মম ইতিহাস বয়ে বেড়াচ্ছে, জানেন? যেমন?
আজ থেকে প্রায় 200 বছর আগে এবারই জমিদার তার ছেলের সাথে এই গ্রামেরই মোড়লের মেয়ের বিয়ে দেয়। বিয়ের রাতের পর থেকে শুরু হয়ে যায় অকথ্য অত্যাচার। জমিদার তার শ্বশুর হওয়া সত্ত্বেও মেয়েটির ওপর প্রায়শই কুদৃষ্টি নিক্ষেপ করেন। এক রাতে জমিদার তার ছেলের অবর্তমানে মেয়েটিকে ধর্ষণ করে। এই অপমান অত্যাচার সে সহ্য করতে পারে না। মেয়েটি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয় মেয়েটি আত্মহত্যা করবে। কিন্তু এবারই নায়েবের ছেলে রামানুজ তাকে পেছন থেকে ধরে ফেলে। রামানুজ মেয়েটিকে মনে মনে ভালোবাসতো। মেয়েটিকে বিয়ের প্রতিশ্রুতি দেয়, নিয়ে পালিয়ে যাবে ঠিক করে। এই প্রস্তাবে মেয়েটি রাজি হয়? রাজি না হয়ে উপায়? দিনের পর দিন এই অকথ্য অত্যাচার সহ্য করার থেকে হয় পালিয়ে বাঁচো আর নয় আত্মহত্যা করো। তাই মেয়েটি প্রথমটাই বেছে নেয়। বাবা, আপনি তো বেশ ভালোই গল্প লিখতে পারেন, বেশ গুছিয়ে গল্প বলতে পারেন তো। বাহ, চালিয়ে যান চালিয়ে যান। এটা কোনো গাল গল্প নয়, এটা সত্যি ঘটনা। এই গ্রামের সবাই জানে। আচ্ছা বেশ, তো বলুন না, বেশ ইন্টারেস্টিং লাগছে। চালিয়ে যান চালিয়ে যান। এরপর ওরা দুজনেই একদিন রাতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে। কিন্তু জমিদার কিভাবে সবকিছু বুঝতে পেরে যায়। মেয়েটি একটি পুটলিতে তার গহনা, কিছু পোশাক আশাক নিয়ে বেরিয়ে পড়ল। একটা মাঠ পেরোতে হতো। রাতের অন্ধকারে ওরা গা ঢাকা দিয়ে মাঠ পেরোতে গিয়ে হঠাৎ দেখে জমিদারের লেঠেলরা এসে উপস্থিত হলো। ওরা ভীষণ ভয় পেয়ে গেছিল। ওরা অনেক চেষ্টা করেও পালাতে পারেনি ওই দিন। ছেড়ে দেবে? ওকে ছেড়ে দাও, ও কোনো দোষ করেনি, ও কোনো দোষ করেনি, ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও বলছি। জমিদারের লেঠেলরা রামানুজকে ওখানেই খুন করে। আর মেয়েটি? সেটা তো এখনো রহস্য রয়ে গেছে। গল্পের এন্ডিংটা ভালো লাগলো না। আমার জীবনটাও খানিকটা এরকম। আপনি আমাকে আপনার সাথে কলকাতা নিয়ে যাবেন? কলকাতা? এ কি বলছেন আপনি?
এই কি? লাবণ্য, তুমি? ভয় পেলেন? আমি তো বলেইছিলাম আসবো। তুমি সত্যি সত্যি পালাবে? ভয় পাবেন না, চলুন আসুন। ঠান্ডা তোমার হাত। ও কিছু নয়, আসুন না। ওই যে দেখছেন, ওখানে দাঁড়িয়ে আছে, ও হচ্ছে আমাদের নায়েবের ছেলে রামানুজ। ও আমার জন্য অনন্তকাল ধরে অপেক্ষা করে রয়েছে। আজ তোমার জন্যই আমরা মিলিত হতে পারছি, আমাদের আত্মার মুক্তি পাচ্ছে। মানে? মানে আমি সেই জমিদার বাড়ির পুত্রবধূ, আমি সেই মোড়লের অভাগী মেয়ে। তোমাকে অশেষ ধন্যবাদ, তুমি আমাকে এখানে পৌঁছে দিয়েছো আজ। তুমি এটা রাখো, রাখো বলছি। ভালো থেকো বন্ধু, আমাকে এবার যেতে হবে, আমি আসি। লাবণ্য, এ কি এখানে? রজতবাবু, রজতবাবু, আরে আপনি এখানে পড়ে আছেন, ওখানে আপনাকে সবাই খুঁজছে। রজতবাবু, ও রজতবাবু, রজতবাবু, আরে আপনি এখানে কেন পড়ে আছেন এরকম ভাবে? আর ওদিকে সবাই আপনাকে খুঁজছে। আপনার বস কত চিন্তা করছে জানেন? আমাকে একটু ধরুন। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন, উঠুন, চলুন। দাঁড়ান, ব্যাগটা নিন, দাঁড়ান। চলুন। কালকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সে কথা পরে শুনবো বাড়িতে গিয়ে। কি ব্যাপার রজত, সারা রাত কোথায় ছিলে? দেখি
তোমাকে এত বিধ্বস্ত লাগছে কেন? কি হয়েছে তোমার? ঠিক করে বলো তো কি হয়েছিল? তোমাকে দেখতে না পেয়ে তো সারা রাত দুশ্চিন্তায় ছিলাম আমরা। হ্যাঁ স্যার, বলছি। বুঝলাম। হ্যাঁ স্যার, উনি যা বলেছেন তা সব সত্যি। একদিন আমার সঙ্গেও না না থাক, বলছিলাম কি স্যার, উনি যে বললেন ওই কঙ্কাল দুটো পুড়িয়ে দিতে, পুড়িয়ে দিলে স্যার ভালো হয়। প্রভুপদ, হ্যাঁ তুমি সব কিছুই জানতে, আর সব কিছু জেনে তুমি দুবার আমাকে এই বাড়িতে একা ফেলে রেখে চলে গেছিলে। না মানে মানে স্যার, আমি তো খুব ভীতু প্রকৃতির স্যার। অনেকদিন ধরে না এই বাড়িতে বিকেলবেলা কেউ থাকে না। ডিসকাস্টিং। আসলে এগুলো আমি সত্যি বলে বিশ্বাস করছি না। আমার মনে হয় কি জানো, ওই তুমি আমাদের সামনে খেতে একটু লজ্জা পাচ্ছ বলে ওই আড়ালে গিয়ে একটু বেশি মাত্রায় খেয়ে ফেলেছিলে, তাই সব ভুলভাল বকছো আর কি। না স্যার, আমি মদ খাই না। স্যার, বলছিলাম যে এই বাড়িতে এখন কঙ্কাল টঙ্কাল রয়েছে, তাহলে মাটি পুরো রাখা যাক না, তাহলে অসুবিধাটা কোথায়? কে? তুমি যখন বলছো তাহলে একবার দেখা যেতেই পারে। থ্যাংক ইউ। রাজত, এবার যদি কঙ্কাল না পাওয়া যায় তাহলে তোমার চাকরি কিন্তু গাচাং ফো। ওকে স্যার। এই তো দেখুন দেখুন, নিশ্চয় চেনেছি। আই এম সরি রজত, তোমাকে আমি ভুল ভেবেছিলাম। কঙ্কালগুলো যে এভাবে পাওয়া যাবে আমি বুঝতে পারিনি। প্রভুপদ, তুমি কঙ্কালগুলোকে ভাসিয়ে দেওয়ার বন্দোবস্ত করো। রজত, সন্ধে হয়ে এলো, এবার আমাদের বাড়ি ফিরে যেতে হবে। তুমি এক কাজ করো, আমাদের সঙ্গে ফিরে চলো। না স্যার, আমি বাড়ি ফিরবো না। লাবণ্যকে যে কথা আমি দিয়েছি সেটা আমি পালন করতে দিন স্যার। ওর অস্থিগুলো গঙ্গায় ভাসিয়ে তারপরেই আমি বাড়ি ফিরবো। ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। ঠিক আছে, আসি তাহলে। দাদা, বলছিলাম একটা কোনো জিনিস নিয়ে আসি এই অস্থিগুলো নিয়ে যাওয়ার জন্য।
লোক